নমস্কার, আমি সুচন্দ্রিমা আর আপনারা দেখছেন রোলিং লাইফ। আজকে আপনাদের বানিয়ে দেখাবো সর্ষে ইলিশ। খুবই ইজি একটা রেসিপি, তো আপনারাও চটজলদি বানিয়ে ফেলুন। তো ইলিশ মাছ আশা করি আপনাদের সকলেরই খুব ফেভারিট। তো চলুন আমার সাথে দেখে নিন কি করে আপনারা বানাবেন সর্ষে ইলিশ। সর্ষে ইলিশ বানানোর জন্য আমাদের লাগছে সর্ষে বাটা। এখানে আমি 5 টেবিল স্পুন মতো কালো সর্ষে মিক্সার গ্রাইন্ডারে নিয়ে তার সাথে 1 টিস্পুন সল্ট আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা টুকরো করে নিয়ে তার সাথে একটু জল মিশিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি। তারপর এটাকে আমি স্ট্রেনার দিয়ে স্ট্রেন করে নিয়েছি। ড্রাই স্পাইসের মধ্যে আমি নিয়েছি 2 টিস্পুন রেড চিলি পাউডার, 2 টিস্পুন টারমারিক পাউডার আর এখানে 1.5 টিস্পুন সল্ট আছে। ফোড়নের জন্য আমি এখানে ইউজ করছি 1 টিস্পুন কালো জিরে আর এখানে 5টা কাঁচা লঙ্কা আছে যেটা আমি চিড়ে রেখেছি। এখানে আমি 10 পিস ইলিশ মাছ নিয়েছি। এটা আমি আগেই নুন আর হলুদ দিয়ে মেখে রেখেছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি এতে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এতে কালো জিরে দিয়ে দিচ্ছি। এরপর অ্যাড করছি চিড়ে রাখা কাঁচা লঙ্কাগুলো। তিরিশ সেকেন্ড ধরে আমি এটাকে ফ্রাই করে নিয়েছি। এবার এর মধ্যে ড্রাই স্পাইসগুলো দিয়ে দিচ্ছি। একটু নাড়াচাড়া করে এবার আমি এতে দিয়ে দিচ্ছি জল। দু মিনিট ধরে ঝোলটা ফুটছে, এবার আমি এতে ইলিশ মাছগুলো দিয়ে দেবো। পাঁচ মিনিট হলো মাছগুলো ঝোলের সাথে ফুটছে। এবার আমি পেস্ট করে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি। ইলিশ মাছ খুবই নরম হয়, তাই উল্টানোর সময় খুব সাবধানে উল্টাতে হবে। এভাবেই এটা 3 থেকে 4 মিনিট ফুটবে। আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হলো মাছগুলো ফুটছে। এবার আমি এতে অ্যাড করছি গোটা কিছু কাঁচা লঙ্কা। এটা জাস্ট সুন্দর স্মেলের জন্য অ্যাড করছি। মাছটা হয়ে এসছে, আর জাস্ট 1 মিনিট রেখে আমি নামিয়ে দেবো। আমাদের সর্ষে ইলিশ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার জাস্ট আমি অ্যাড করছি 3 টেবিল স্পুন মতো কাঁচা সর্ষের তেল।
এতে সর্ষের ফ্লেভারটা আরো গাঢ় হবে আর মাছটা খেতে খুবই টেস্টি।